আচ্ছা, এই অংশটা যদি আমরা খেয়াল করি, এই ধরনের ইমপ্যাকশনকে বলা হয় হচ্ছে মিজিও অ্যাঙ্গুলার ইমপ্যাকশন। হ্যাঁ, আমাদের সার্জারি কমপ্লিট হয়ে গেছে। ধরনের আক্কেল দাঁত ওঠানোর ক্ষেত্রেও ব্যথামুক্তভাবে আক্কেল দাঁত ওঠানো সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর দাঁত, এটা হচ্ছে উইজডম টিথ বা আক্কেল দাঁত। দেখা যায় আক্কেল দাঁতটা অনেকেরই এরকম বাঁকা হয়ে ওঠে এবং সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের এক্সট্রাকশন করা বা দাঁত ওঠানোর প্রয়োজন হতে পারে এবং অনেকেই এই ধরনের ভয় পায় যে এই ধরনের দাঁত ওঠাইতে যে অনেক ব্যথা পাবে কিনা। তো তাদের জন্য আজকে যেটা আসলে জানাতে চাচ্ছি যে এই ধরনের আক্কেল দাঁত ওঠানোর ক্ষেত্রেও ব্যথামুক্তভাবে আক্কেল দাঁত ওঠানো সম্ভব। এক্সরেতে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে এই আক্কেল দাঁতটা কম্পারেটিভলি শিকড়গুলো অনেক বড়, এই যে পর্যন্ত চলে আসছে এবং হাড়ের অনেক গভীরে। হ্যাঁ, যার কারণে এবং এই যে পাশের দাঁতের সাথে একটা লক হয়ে গেছে, যার কারণে এই ধরনের এক্সট্রাকশন সার্জিক্যাল এক্সট্রাকশন। আমাদের সার্জারি কমপ্লিট হয়ে গেছে। আশা করি 5 থেকে 7 দিন গেলে এই ঘাটা আস্তে আস্তে শুকানো শুরু করবে এবং 7 দিন পর হচ্ছে আমরা এই স্টিচটা অফ করে দেব। আচ্ছা, যাদের সাধারণত আক্কেল দাঁত দেখা যায় অনেকটা এরকম এই পেশেন্টের মতো যে বাঁকা হয়ে উঠেছে এবং মাঝে মাঝে তীব্র ব্যথা হয়, ব্যথার ওষুধ খাওয়ার পর যতক্ষণ পর্যন্ত ওই ওষুধের সাধারণত দেখা যায় অ্যাকশনটা থাকে ততক্ষণ ব্যথা কমে থাকে, আবার ব্যথা শুরু হয়, তাদের জন্য বার্তা হচ্ছে যে আপনি আপনার নিকটস্থ একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক বা সরকার অনুমোদিত চিকিৎসকের কাছে যান এবং যদি এই চিকিৎসক মনে করেন যে এটা এক্সট্রাকশন প্রয়োজন তাহলে হচ্ছে এক্সট্রাকশন করে ব্যথা থেকে মুক্তি পান। অথবা অনেক সময় দেখা যায় এক্সট্রাকশন না করেও আমরা অপারকুলেক্টমি করি বা হচ্ছে দেখা যায় যে অনেক সময় কিউরেটিস করলে এবং উপরের দাঁতটা গ্রাইন্ডিং করলেও যদি বাইরে পেন থাকে দেখা যায় এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো যারা সাধারণত ব্যথাকে অনেক বেশি ভয় পান তাদের জন্য বার্তা হচ্ছে যে ব্যথামুক্তভাবে আক্কেল দাঁতের সার্জারি সম্ভব সুন্দর। ভালো থাকবে।